নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি সকাল সকাল একটা ভিডিও নিয়ে বন্ধুদের কাছে। সকালবেলা দেখুন আমার স্নান হয়ে গেছে। আমাদের তো রোজেরই কাজ জানেন, ঠাকুরকে ধূপ দিয়ে খেতে দিয়ে আমার রান্না বসানো হয়, ছেলে মেয়ে স্কুলে যায়। দেখুন ওয়েদারটা ভালো নেই, কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, আর আমার মেয়েকে স্কুলে নিয়ে যেতেই হবে। দেখুন ঝিমঝিম বৃষ্টি পড়ছে। এখানে ঘর ঢালাই হতে হতে বৃষ্টির জন্য আর হয় না, ঘর মাজা হচ্ছিল, ওই জন্য ঘেরা হয়ে আছে। দেখুন আমাদের বাড়িটা পুরো কাদা। চলে এলাম বাড়ির মধ্যে, রান্না বসাতে হবে, দেরি হয়ে গেছে। এইখানে দেখুন সয়াবিন গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। সয়াবিনটা ভালো করে ভিজে গেছে এবং একটু বেশি জল গরম হয়ে গেছে, সেদ্ধর মতন হয়ে গেল, একটু বেশি নরম নরম হয়ে গেছে। এইখানে দেখুন আগের ভিডিওতে দেখিয়েছিলাম ইলিশ মাছ কেটেছি, সেই ইলিশ মাছ ফ্রিজের মধ্যে ছিল, আজকে ওটাই রান্না হবে আমাদের। আগের দিন রান্না হয়েছে, আজকে রান্না হবে। হলুদটা মাখিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে হলুদটা মাখিয়ে নিলাম। ফ্রিজের মধ্যে ছিল, বরফটা এখনও ঠিকভাবে ছাড়ছে না, মাছগুলো এখনও শক্ত শক্ত হয়ে আছে, তাই হলুদটা মাখিয়ে দিচ্ছি। বরফটা ভালো করে ছেড়ে যাবে। মাছের ভেতরটা এখনও শক্ত হয়ে আছে। দেখুন এখানে আমার ভালো করে মাখানো হয়ে গেছে হলুদটা। দেখুন এখানে নিয়ে বসেছি আলু, পেঁয়াজ, আদা, রসুন, এগুলোই আমি কেটে নেব। চলো কাটতে বসে গেলাম। দেখুন বটি, সয়াবিনটা নামিয়ে নিয়েছি, ওটা এবার ভালো করে হাত দিয়ে নিচড়ে নিচড়ে নিতে হবে। এখানে দেখুন আমার সব কিছু কাটা হয়ে গেছে। এখানে আদা রসুন চুড়ে নিয়েছি, টমেটোটা চুড়ে নিচ্ছি। যে দেখুন এখানে দেখুন আলু, পেঁয়াজ, আদা, রসুন, এখানে চাল ধুয়ে রেখে দিলাম। এখানে জলটা অনেকটাই গরম হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিলাম। এখানে দেখুন লোহার কড়া, একটুই জেলে দিলে এত গরম হয়ে যায়। মাছ ভাজা চাপিয়ে দিলাম। ইলিশ মাছ একটু হালকা করেই ভেজে নেব, কিন্তু কড়াটা এতটাই গরম হয়ে গেছে, ওকে একটু কম রেস্ট দিতে হবে। এখানে দেখুন ছেলের সকালবেলা স্নান হয়ে গেছে, স্কুলে যাবে। আমার রান্না হয় না বলে ও আর খেতে পাচ্ছে না, আমি যে মাছ ভাজা করে নিচ্ছি। একটু দূরে স্কুলে যায়, ওকে মানে অনেক আগে বের করে দিতে হয়, কারণ গাড়ির রোডের মধ্যে যাই তো, তাই ওকে আগে আমাকে ছেড়ে দিতে হবে। দেখুন হালকা হালকা করে ভেজে তুলে নিয়েছি। ওই গরম তেলের মধ্যে ভেজে নিলাম। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার ছেলের দেরি হয়ে যাচ্ছে অনেকটাই। লাল লাল করে আলুটা ভেজে নিলাম। এর মধ্যে হলুদ নুন দিয়েছি, আর আমার ফোনটা গরম হয়ে শুধুই আলোটা বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা এই যে দেখুন শুধুই আলোটা বন্ধ হয়ে যাচ্ছে গরমের মধ্যে। এখানে সয়াবিনটা ভালো করে আমি
নিচড়ে নিয়েছি, নিচড়ে এবার ভেজে নেব এটাকে ভালো করে লাল লাল করে। সয়াবিনে যতই তেল দিতে পারো ও টেনে নেয়। এটা একটু ভাজা ভাজা হোক। হলুদ নুন দিয়ে দিলাম। আমার মেয়ের পছন্দ প্রচুর সয়াবিন, ওই জন্য মাছ দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে ঝোলটা হচ্ছে। মেয়ে মাছ খাবে না, কিছুই খাচ্ছে না, ওর পছন্দের সয়াবিন, ওকে সয়াবিন দিয়েই খাওয়াবো। ও আর কিছুই নেবে না, মাছও খাবে না, কিছুই না। আমার শুধুই ক্যামেরার আলোটা বন্ধ হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে ফোনটা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা বাটি না, চুড়ে নিয়েছি। রসুন আদা চুড়েই রান্না করছি। দেখেছেন, শুধুই বন্ধ হয়ে যাচ্ছে। কড়াটাও খুবই গরম হয়ে গেছে, আমি আর সম্পূর্ণটা দেখাতে পারছি না বন্ধুরা। দেখেছেন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। ক্যামেরা বন্ধ করেই আমাকে মশলাটা কষিয়েছি, কারণ শুধুই ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে আমার মশলাটা অনেকটা পাচ্ছি না হাতে ফোনটা নিয়ে, তাই আমাকে অফ ক্যামেরার মধ্যে মশলাটা কষাতে হয়েছে। দেখুন, ঝোল ফুটে গেলে দিয়ে দেব আলু। আলুটা একটু আগে থেকে দিয়ে দিলাম, আলুটা একটু সেদ্ধ হবে। এই যে দেখুন, এখন একটু বৃষ্টিটা থেমে গেছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এরপর দিয়ে দেব সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে জল ঢেলে দেব। দেখুন বন্ধুরা, ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, ভালো লাগবে। এর মধ্যে নুন দিয়ে দিলাম। আলু ভাজাতে সয়াবিনে আগে থেকে নুন দিয়েছি, ওর জন্য আর তখন নুন দিই না। এবার ঝোলের মাপে নুনটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার ছেলে আবার আমার ক্যামেরার আলো বন্ধ হয়ে যাচ্ছে বলে আবার টর্চ লাইট মেরে রেখেছে। কত কষ্ট করে ভিডিও করি দেখুন তো বন্ধুরা। দেখেছেন, শুধু আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও করছি, আপনারা দেখবেন। এইখানে দেখুন, ঝোল ঠিক মতন হয় না, আমি হালকা করে ঝোল তুলে দিয়েছি ওদেরকে, দিয়ে সয়াবিন দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত দিয়েছি। আমার মেয়ে তো মাছ নেবে না। এইখানে দেখুন, সয়াবিনটা ফুটে উঠেছে। দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, একবারে সিদ্ধ হয়ে গেছে। একে এবার নামিয়ে নেব আমি। এরপর দিয়ে দিলাম ইলিশ মাছ ভাজাগুলো। বন্ধুরা, এর কালারটা
টর্চ লাইট মেরে রেখেছে তো ঠিক মতন বোঝা যাচ্ছে না কালারটা, কিন্তু কালারটা ভালোই এসেছে। এই যে দেখুন একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আমার রেসিপিটা হয়ে গেছে, আমি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা, বাড়িতে সব